এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি হালিমা আক্তার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব ফৌজদারি কার্যবিধি থেকে দোবারা সাজা, ইংরেজিতে যাকে বলা হয় প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি, এই বিষয়টি নিয়ে। তো আমাদের ফৌজদারি কার্যবিধির ধারা 403 এই ধারায় আলোচনা করা হয়েছে দোবারা সাজা বিষয়টি নিয়ে। অপরদিকে দেওয়ানি কার্যবিধি সিপিসি, সেখানে আবার ধারা 11 রেস জুডিকাটা, একই বিষয় দোবারা দোষ বা দোবারা সাজা, একই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন আজকে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ধারা 403-এর মূল বিস্তারিত আলোচনার দিকে এগোনো যাক। এখন প্রথমেই মনে প্রশ্ন জাগে যে দোবারা সাজা বা দোবারা দোষ বিষয়টি কি। বিষয়টি হলো, মনে করুন মিস্টার এক্স নামক একজন ব্যক্তি, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখন বিজ্ঞ আদালত এই অভিযোগটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারাচার করে হয় খালাস আদেশ অথবা দণ্ডবিধি অনুযায়ী কোনো দণ্ডে দণ্ডিত করেছিলেন এই মিস্টার এক্স তাকে। এখন দেখা গেছে পরবর্তীতে এসে কয়েক মাস পর বা কয়েক বছর পর পরবর্তীতে কোনো সময় এসে ওই যে পূর্বে যে অভিযোগের ভিত্তিতে মিস্টার এক্স তাকে যে বিচারের মুখোমুখি করা হয়েছিল এবং খালাস অথবা দণ্ড যে কোনো একটা তাকে দেওয়া হয়েছিল, ওই একই অভিযোগকে পরবর্তীতে তাকে এই মিস্টার এক্স তাকে পুনরায় বিচার করা যাবে না, পুনরায় বিজ্ঞ আদালতের নিকট অভিযোগ দায়ের করা যাবে না। এটাই হলো প্রিন্সিপাল অফ ডাবল জিওপার্ডি বা দোবারা দোষ দোবারা সাজা। অর্থাৎ মীমাংসিত ইস্যু নিয়ে যেখানে মামলা নিষ্পত্তি হয়ে গেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে, তো এই ফিনিশ হয়ে যাওয়া মামলা বা মীমাংসিত হয়ে যাওয়া মামলা নিয়ে পুনরায় বিচার করা যাবে না। এখন আপনি একজন বিচার প্রার্থী ব্যক্তি অথবা আপনি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে আদালতের নিকট এই ধারা 403 এটি প্রয়োগ করবেন, কারণ আপনার মক্কেল তার বিরুদ্ধে আনিত অভিযোগ, এই অভিযোগ নিয়ে পূর্বেই বিচারাচার করা হয়েছিল। তো আপনি যে এখন বিজ্ঞ আদালতের নিকট সাবমিট করবেন এই 403 ধারা অনুযায়ী আপনি যে বিচার চাইবেন বা রিলিজ চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 3টা শর্ত পূরণ করতে হবে। 3টা শর্তের প্রথমটি হলো যে অভিযুক্ত ব্যক্তি, মনে করুন এই যে মিস্টার এক্স অভিযুক্ত ব্যক্তি, তার বিরুদ্ধে পূর্বে যে চার্জ গঠন করা হয়েছিল যে অপরাধের জন্য, সেই ধারা সেই অপরাধ বা সেই চার্জ অনুযায়ী তার বিচার করা হয়েছিল। তারপরে দ্বিতীয় শর্ত যে